আজকে আমাদের ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েলের বাচ্চাগুলোকে ইনকিউবেটর থেকে বের করে ব্রুডিং এ দিয়ে দিলাম। এই সম্পর্কে বিস্তারিত থাকছে এই ভিডিওতে, এবং তাছাড়া সবচেয়ে কম দামে আপনারা এই হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েলের বাচ্চাগুলো কিভাবে আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন, সারা বাংলাদেশে একদম চ্যালেঞ্জিং প্রাইসে কিভাবে সংগ্রহ করতে পারবেন সে সম্পর্কে জানাবো ডিটেলস আপনাদেরকে। তো সবার সাথে থাকবেন। মূলত আমার এখানে আগের ব্যাচের কিছু বাচ্চা ছিল, সেগুলোকে আগে সেপারেট করতে হবে, তবে আমার ব্রুডিংটা ফাঁকা হবে আর কি, ব্রুডারটা ফাঁকা হবে। আমি যে ব্রুডার করার যে জায়গাটা দেখছেন, এটাও একটা ব্রুডার আর কি। এটা হচ্ছে আমার ৭ থেকে ১০ দিন পরের বয়সের বাচ্চাগুলোকে এখানে ব্রুডিং করা হয়। তো আমার এখানে একটু বড় সাইজের বাচ্চা আছে, ওগুলোকে এখানে রাখবো কিছু ভাবতেছি। তো আমার আগের যে ব্রুডার, মেইন ব্রুডার, সেই ব্রুডারের করার জায়গাটা আসলে এইটা। এখানে আমি দেশি মুরগির বাচ্চা ব্যাচ বাই ব্যাচ ব্রুডিং করতাম। দেখা যাচ্ছে ৭ দিন, ১৫ দিন, ১০ দিন এইভাবে আসলে ব্রুডিং করে করে একটার পর একটা ব্যাচ এখানে ব্রুডিং করতাম, এবং পরবর্তীতে মেইন শেডে নিয়ে গিয়ে ওখানে বড় করে বিক্রি করতাম। তো যেহেতু আমার খামারটা একেবারে পরিত্যক্ত হয়ে গেছিলো, তো আমার এগুলো সব পড়ে আছে, তো চাই আমি এই জায়গাগুলোতে আসলে কোনো কাজ করতাম না। আর আমার এই মেইন ব্রুডারটা দেখতেছেন, এটা পড়েই ছিল। এখন আর কি কোয়েল পাখিকে পালানোর জন্য আমি ব্রুডার চালু করে এবং ভালোভাবে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে এটা পরিষ্কার করে দিই, এবং আগের ব্যাচের যে বাচ্চাগুলো ছিল সেগুলোকে আমি আরেকটা জায়গাতে গোল শেডের মধ্যে রেখে ওইটার মধ্যে ভাবতেছি এখন ব্রুডার নষ্ট না করি, কারণ আমার এখন একের পর এক কোয়েল পাখির বাচ্চা বেরোবে। তো ওদেরকে রাখার জন্য একটু তুষ দিয়ে একটা জায়গা বানানোর চেষ্টা করতেছি, আর যেখানে যেন আমি আসলে খুব সুন্দরভাবে আমার এই বাচ্চাগুলোকে রেখে দিতে পারি এবং ওরা যেন কোনো সমস্যা না হয়। শীতের সময় আমি ভাবলাম যে উপরে যদি খাঁচার মধ্যে রাখি তাহলে যেটা প্রবলেম হবে, বাতাসে সমস্যা হতে পারে। তো তুষের মধ্যে থাকলে এটাতে প্রবলেম নাও হতে পারে, এটাতে গরম ধরতে পারে। তো আমার বুদ্ধিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই বাচ্চাগুলো কিন্তু বড় হয়ে গেছে কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কয়েকদিনের মধ্যে এরাও ডিম পাড়া শুরু করবে। কারণ আমার কাছে স্বভাবত ৩৫-৪০ দিনের মধ্যেই এই পাখিগুলো আসলে ডিমে চলে আসতেছে। তো এগুলোর বয়স এখন মোটামুটি ২২-২৩ দিনের মতো। এগুলো আশা করতেছি অল্প কিছুদিনের মধ্যে ডিম পেয়ে যাবো আমি। আর ইনকিউবেটরের ভিতরে যে বাচ্চাগুলো আছে, এগুলো যেহেতু গতকালকে থেকে বের হওয়া শুরু করছে, এরা ২৪ ঘন্টা ইনকিউবেটরের মধ্যে থাকবে এবং এরপরে ব্রুডিংয়ে দেবো। আমার ব্রুডারটা যেহেতু ফুল রেডি নাই, তাই এটাকে একটু রেডি করে নিয়ে হিটে দিচ্ছি। আমার এই জায়গাটা যেহেতু একেবারেই পড়েছিল, এখন আসলে আস্তে আস্তে এই কোয়েল পাখির জন্য চালু হচ্ছে। তো এটাকে হিটে দিয়েছি, তলে হচ্ছে সালার বস্তা দিয়েছি, ওপরে হচ্ছে পেপার দিয়েছি। আর আমার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কত সুন্দর বের হচ্ছে, সবাই একটু মাশাল্লাহ লিখে যাবেন। এত সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চা দেখেই মন ভরে যাচ্ছে। ইনকিউবেটরের ভিতর থেকে যখন বাচ্চা তোলা আর বের করার দৃশ্যটা, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর যারা যারা এই ভিডিওটি দেখছেন প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই কমেন্টে মাশাল্লাহ লিখে যাবেন। আপনারা যদি মাশাল্লাহ না লেখেন তাহলে কিন্তু পরবর্তীতে আমি আর এইসব জিনিসগুলো দেখাবো না, কারণ আমি আর এই বদনজরের কারণে খুব সমস্যা হয়। আপনারা মাশাল্লাহ লিখে যাবেন যেন আমার প্রতি কোনো বদনজর না থাকে, আমার খামারের জন্য উন্নতি হয়। তো এখন আসি কাজের কথায়। আপনারা কিভাবে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে? আসলে মূলত এই বাচ্চাগুলো আমাদের ইনকিউবেটর থেকে বের করার কোনো দরকার ছিল না। 0 বাচ্চা একবারেই দিয়ে দেওয়ার উচিত ছিল। কিন্তু আমাদের লোকাল এলাকার রাজশাহীর এক ভাই, উনি মূলত সবচেয়ে বেশি বাচ্চা অর্ডার করেছিলেন আমাদের কাছে। প্রায় যেদিন আমি বসাই এই বাচ্চাগুলো ইনকিউবেটর সেই সময়। তো উনি আসতে, আসতে একটু দেরি হবে। বাচ্চাগুলো অনেক সময় হয়ে যাচ্ছে। ভেতরে ২-১ টা বাচ্চা অলরেডি একটার সাথে একটা চাপা লেগে মারাও গেছে। মানে একটার পর একটা উঠে যাচ্ছে যখন ইনকিউবেটরের বাল্ব বন্ধ হচ্ছে। তো আমি এর জন্য ব্রুডিং এ দিয়ে দিয়েছি ওনাকে বলেই আরকি। তো এখন এর জন্য ব্রুডিং এ দিচ্ছি, উনি সন্ধ্যাবেলা এসে নিয়ে যাবে। তো এই বাচ্চাগুলো আপনারা যেটা করতে পারেন, আমাদের কাছে যেহেতু উৎপাদন একেবারে সীমিত, তাই আপনারা যেটা করবেন, আপনার কত পিস বাচ্চা লাগবে সেটা আমাদেরকে আগে ফোনে জানিয়ে দিবেন। যেহেতু অল্প উৎপাদন, তাই অল্প অল্প করে নিতে হবে, এবং আপনাদের প্রয়োজন মতো আমাকে জানাবেন, এবং আমাদের অর্ডার কনফার্ম করে রাখলে আমাদের হ্যাচিং ডেটে আমরা নিজেরাই আপনাদেরকে ফোন দিয়ে আপনাদের অর্ডার ডেলিভারি করে দিব, অথবা সরাসরি আপনি এসে নিতে পারবেন খামারে, অথবা বাসে আমরা সারা বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করতে পারবো। যদি আপনার ওই জায়গায় বাসের লাইন থাকে অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন, এবং এক্ষেত্রে কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে, নতুবা কোনো উপায় নেই। আর অনেকেই আমাদের এই ইনকিউবেটরের একটা অবিশ্বাস্য হ্যাচিং ডেট দেখে অনেকে আমাদের কাছে ইনকিউবেটর তৈরি করে নিতে চেয়েছেন। তাদের উদ্দেশ্যে বলবো, আমাদেরকে ইনকিউবেটর বানাইতে দিতে হলে একটু সময় দিতে হবে, কারণ যেহেতু ইনকিউবেটর আমরা নিজে হাতে বানাই, সো আমি একটু সময় নিয়ে বানাই। একেকটা ইনকিউবেটর বানাইতে আমার ২-৩ দিন সময় লেগে যায়। তাই আপনারা অবশ্যই যদি কেউ ইনকিউবেটর নিতে চান, ডিম ফোটানো ইনকিউবেটর, তাহলে আমাদের সাথে সেইভাবে কথা বলবেন যেন আমরা আপনাদেরকে একটু সময় নিয়ে একটু ভালো মানের জিনিসটা ভালোভাবে তৈরি করে দিতে পারি। আর ব্রুডিং এ কিন্তু বাচ্চা শুধু বসাইলে হয় না। এই ব্রুডিং এ বাচ্চা বসানোর পরে এটাকে কিন্তু লাইসোভেট বা স্যালাইন পানি দিয়ে, পাশাপাশি আমাদেরকে এখানে হিটের একটা সুন্দর মেজারমেন্ট করে তারপরে এদেরকে রাখতে হয়। খাবারের ক্ষেত্রে এদের যে খাবারটা সেটাকে সুন্দরভাবে গুঁড়া করে তারপরে দিতে হয়। আর এখানে হিটটা ওকে করার জন্য আমি কিন্তু এখানে বাল্বের পাশাপাশি একটা সেন্সরযুক্ত কন্ট্রোলার অ্যাড করে দিয়েছি, যেন টেম্পারেচার ঠিক থাকে, অ্যাডজাস্ট থাকে। যদিও বা আমার এই ব্রুডারটা হচ্ছে শুধুমাত্র আমি দেশি মুরগি করার জন্য করছিলাম। এখানে ৫০ থেকে ১০০ পিস বাচ্চা ব্রুডিং করা যায়। কিন্তু এখানে কোয়েল কিন্তু একেবারেই আসলে কোয়েলের জন্য এই ব্রুডারটা পারফেক্ট কিনা আমি নিজেও জানি না। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু আমি কোয়েলের নতুন, আমি আসলে হুবার সিস্টেম যে গোল ব্রুডার সেটা অবশ্যই ট্রাই করব, চিন্তাভাবনা করছি। আসলে যেহেতু এখন বাচ্চা এভাবে থাকতে চাই না, সবাই অর্ডারের কারণে নিয়ে যাচ্ছে। তো এখন আপাতত ওইভাবে করার মতো প্রসেসিং নেই, এখানেই রাখছি। এখানে মোটামুটি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই আছে। এখনো এখানে কোনো প্রবলেম হয়নি। তবে হ্যাঁ, আমার ইনকিউবেটরের মধ্যে এরা গাদাগাদি করে যখন থাকতেছিল, বাল্ব যখন ইনকিউবেটরে বন্ধ হয়ে যাচ্ছিল, যখন হিট ওভার উঠে যাচ্ছিল, তখন এরা একটার পর একটা গায়ের উপর উঠে কয়েকটা বাচ্চা আমার মারা গেছে। তো এইখানে ব্রুডিং একটা ভালো রকমের সমস্যা হয় আমার এই ব্রুডিং এ। সেটা হচ্ছে যে বাচ্চাগুলো ঠিকঠাক মতো দাঁড়াতে পারছিল না। তো এইটা নিয়ে হচ্ছে আমাদের পরবর্তীতে রাতের বেলা যখন আমাদের এই বাচ্চাগুলো নিতে আসে এক ভাই, উনি আমাদেরকে এই
সমাধানটা দিয়েছে এবং সেটা নিয়ে এই যে ভাই দেখছেন চলে আসছে, উনার একটা সমাধান নিয়ে একটা ডিটেলস ভিডিও আছে এবং ব্রুডিংয়ে আরও কিছু খুঁটিনাটি কোয়েলের খুঁটিনাটি অনেক প্রবলেম নিয়ে উনি আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গিয়েছেন। উনি যেহেতু অনেক অভিজ্ঞ কোয়েলে, তো সেই জায়গা থেকে আপনাদেরকে আমি পরবর্তী দিন সেই অভিজ্ঞতাগুলো, যেহেতু আমার কোয়েলে অভিজ্ঞতা কম, সেই অভিজ্ঞতা নিয়ে একটা ডিটেলস ভিডিও আছে, সেটা দেখার আমন্ত্রণ রইল, সেটা আপনাদেরকে আগামীকাল দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।